আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা রাখি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কৃপায় অনেক অনেক ভালো আছি। আজকের আলোচনা করব ফজরের নামাজের 10টি ফজিলত নিয়ে। শীতকালে আমরা অনেকেই ফজরের নামাজে অলসতা বোধ করে ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় না করে ঘুমিয়ে কাটিয়ে দিই। কিন্তু আমরা একবার কি ভেবেছি যে ফজরের নামাজ আদায় করলে কত নেকির অধিকারী হতে পারবো? তাই আজকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের নামাজে কিছু ফজিলতপূর্ণ বাণী আমরা জানবো ইনশাআল্লাহ। এগুলো জানার পর কারো আর ফজরের সলাতে গাফিলতি অলসতা আসবে না ইনশাআল্লাহ। 1. ফজরের সলাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য ফজরের সলাত আদায় কষ্টকর। বুখারী শরীফ। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সলাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির দায়িত্ব নেন। সহিহ মুসলিম, তিরমিজি শরীফ। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সলাত আদায় করবে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে। বুখারী ও মুসলিম। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সলাত জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা তার আমলে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সলাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন। আবু দাউদ ও তিরমিজি শরীফ। 6. যে ব্যক্তি ফজরের সলাত আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো দেখবে। বুখারী শরীফ। 7. যে নিয়মিত ফজরের সলাত আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। 8. ফজরের সলাত আদায়কারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া লাভ করবেন। সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ শরীফের হাদিস। 9. ফজরের 2 রাকাত সুন্নাত সলাত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। জামে তিরমিজি। 10. ফজরের সলাত আদায়ের ফলে ব্যক্তির